এদিকে বৈশাখকে সামনে রেখে ইলিশের দরদাম জানাতে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজার কি চড়া? আমরা রয়েছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে এবং আমরা কিন্তু এখানে সকাল থেকেই ছিলাম এবং আপনাদেরকে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করছি যে এখানে যেই ইলিশ মাছ সহ অন্যান্য যেই সবজি এবং নিত্যপণ্য রয়েছে সেগুলোর দাম আসলে কেমন এবং বৈশাখ উপলক্ষে বাড়তি কোনো আয়োজন বা বাড়তি কোনো দাম এবং তারা ক্রেতা কেমন পাচ্ছেন সেটি কিন্তু আমি জানানোর চেষ্টা করছি আপনার মাধ্যমে। শশী, আমরা দেখেছি যে এখানে যে ইলিশ মাছের যে বাজার রয়েছে সেখানে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু ক্রেতাদের ভিড় রয়েছে এবং সেইখানে যারা ক্রেতা রয়েছেন তারা এবং যারা দোকানি রয়েছেন তারাও বলছেন যে ইলিশ মাছের দামটা কিন্তু বেশ চড়াই রয়েছে। 2200 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত কিন্তু প্রকারভেদে ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছে। যেমন কিছু ইলিশ মাছ রয়েছে যেগুলো সম্প্রতি নদী থেকে তোলা হয়েছে সেগুলোর একরকম দাম এবং যেগুলো ফ্রোজেন করা ছিল সেগুলোর কিন্তু একরকম দামে বিক্রি হচ্ছে এই বাজারে। এবং এছাড়াও অন্যান্য যেসব নিত্যপণ্য রয়েছে এবং সবজি রয়েছে সেই বাজারেও কিন্তু আমরা দেখেছি যে সেই সব জিনিসের দামও কিন্তু চড়া। গুটি কয়েক সবজি ছাড়া কিন্তু বাকি সব কিছুর দামই প্রায় 60 টাকা থেকে শুরু করে 140 টাকা দরে কিন্তু এখানে বিভিন্ন সবজি ভেদে বিক্রি হচ্ছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে মাছ এবং এই নিত্যপণ্যের যে চড়া দাম এটি কিন্তু মধ্যবিত্ত যারা রয়েছেন এবং নিম্ন আয়ে যারা রয়েছেন তারা কিন্তু হিমশিম খাচ্ছেন এরকম একটা পরিস্থিতিতে। আমরা দোকানিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে কেন সবজির দাম এত বেশি রয়েছে, যে 70 টাকা থেকে শুরু করে 140 টাকা দরেও সবজি বিক্রি হচ্ছে কেন। তখন তারা আমাদেরকে জানিয়েছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র যেই যুদ্ধ সেটির কারণে কিন্তু তেলের যেই প্রভাব আমাদের বাংলাদেশের বাজারেও পড়েছিল সেই কারণে কিন্তু পরিবহন খরচ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় এই জিনিসগুলো কিন্তু বেড়ে গিয়েছিল এবং এটি কিন্তু এখনও কমে নাই। এবং যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু আশা প্রকাশ করেছেন এবং সরকার এবং প্রশাসনের প্রতি তারা আকুল আহ্বান জানিয়েছেন যেন নিত্যপণ্যের যেই দাম রয়েছে এগুলো যেন নাগালের ভেতরে আনার চেষ্টা করা হয় এবং সেগুলো যেন নাগাল ছাড়িয়ে না যায় সেরকমটাই কিন্তু বলেছেন এখানকার সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা। এই ছিল শশী মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে এখনকার মতো নিত্যপণ্যের বাজারের খবর।